ইয়েস বন্ধুরা, আগে পরে আমরা অনেক সাংবাদিককে দেখেছি যারা নিজেদের নাম ক্রিঞ্জের খাতায় লিখে রেখেছে। হায় 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 হায়, একই হলো একই হলো একই হলো। সাংবাদিকতা যে পেশার মূল কথা সত্য খুঁজে বের করা, সমাজকে তথ্য প্রদান করা, কিন্তু যদি এই পেশা সত্যের বদলে মিথ্যার হাতিয়ার হয়ে ওঠে। আমাদের আজকের ডকুমেন্টারির কেন্দ্রে রয়েছেন একজন আলোচিত ও বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি কলকাতার একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের সাথে যুক্ত। আজ বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার ও গুজব ছড়ানোর অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ময়ূখ রঞ্জন ঘোষের সাংবাদিকতার যাত্রা শুরু হয়েছিল কলকাতার মিডিয়ায়। খবরের প্রতি তার নেশা এবং অনুসন্ধানী ক্ষমতা তাকে সবার নজরে আনতে সাহায্য করেছিল, কিন্তু ধীরে ধীরে তার এই দক্ষতা বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানোর দিকে ধাবিত হলো। মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না। ময়ূখ এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে। আরেকটা কথা বলছি, এটা শুধু তালিবানি বর্বরতা নয়, এটা তালিবানি বর্বরতা নয়, এটা অশ্লীলতা। খবরের আড়ালে থেকে ধীরে ধীরে ময়ূখ রঞ্জন ঘোষ সত্যের চেয়ে মিথ্যা ও গুজবকেই বড় করে তুলতে শুরু করলেন, বিশেষত বাংলাদেশ নিয়ে, যেখানে তার প্রতিটি খবরই সত্যের অপলাপ বা অতিরঞ্জিত করে প্রকাশিত হয়েছে। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তো চালাক চতুর জানতাম, বোকার মতন কেন মোহাম্মদ ইউনূসের কথায় তারা লাফাচ্ছেন? রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি থেকে শুরু করে সাধারণ জনগণের জীবন, সব বিষয়ে ময়ূখ এমন সব তথ্য ছড়িয়েছেন যা ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর। এই অশিক্ষিতদের যদি বাংলাদেশের মাথায় আপনারা বসিয়ে ভাবেন যে দারুণ হলো দারুণ হলো দারুণ হলো, আপনারা সোনার বাংলাদেশ পেলেন। নো স্যার, যে সংখ্যক হিন্দু এখনো আছে দয়া করে তাদের বাঁচান, তারা বিপদে পড়ছে। সম্প্রতি ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ সম্পর্কে এমন কিছু মিথ্যা সংবাদ প্রচার করেছেন যা কেবলমাত্র বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরি করতেই প্রচারিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার প্রতিবেদনে এমন সব তথ্য ও মন্তব্য থাকে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও বিদ্বেষের বীজ বপন করছে। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, হোক বিতর্ক। এটা অশ্লীলতা, চিরবির 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 করছে। পৃথিবীর যত চ্যানেল আছে সব চ্যানেলের নিউজ প্রচার হয় এক জায়গায় বসে, কিন্তু ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলে একটি বানর দেখতে পাওয়া যায়। বানরটি লাফিয়ে লাফিয়ে দৌড়ায়, একদিক থেকে আরেক দিকে দৌড়ায়। এই বানরটা নিউজ প্রচার করা দেখে মনে হয় সার্কাস দেখাচ্ছে, এবং আরও কি মনে হয় জানেন? আরও মনে হয় মলম বিক্রি করতেছে স্টুডিওতে বসে। এই বানরটা সংবাদে শুধু মিথ্যা কথা বলতে পারে। বাংলাদেশে ভালো চিকিৎসক আছে পাবনায়, আপনি এখানে এসে একটু চিকিৎসা নিয়ে যান। ইয়েস বন্ধুরা, আগে পরে আমরা অনেক সাংবাদিককে দেখেছি যারা নিজেদের নাম ক্রিঞ্জের খাতায় লিখে রেখেছে, বাট রিসেন্ট টাইমে একজনই কাঁপাচ্ছে, একজনই সবার পরিচর্যায় রয়েছে। জামাতি বিএনপি মিন 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 করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেব না, ডর ইলিশ মাছ। তোকে দেখে তো সাংবাদিক মনে হচ্ছে না, মনে হচ্ছে গুলিস্তানের মলম বিক্রেতা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। এই আরএসএস এর চামচা দালাল ময়ূখ রঞ্জন আর শুভেন্দু অধিকারীর ও এমন মার খাবে। ময়ূখের মিথ্যাচার শুধু দর্শকদের বিভ্রান্তই করেনি, বরং দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলেছে। সংবাদ মাধ্যম যখন সত্যের পথ থেকে বিচ্যুত হয় তখন তার পরিণতি হয় গুরুতর। এই সাংবাদিকতার কারণে দুই দেশের মধ্যে অস্থিরতা বাড়ছে, জনগণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। একজন সাংবাদিকের দায়িত্ব হলো সত্যকে তুলে ধরা, গুজব ও বিভ্রান্তি নয়। ময়ূখ রঞ্জন ঘোষের সাংবাদিকতা আমাদের দেখিয়েছে কিভাবে সংবাদ মাধ্যমের অপব্যবহার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদের শিখতে হবে কিভাবে এই গুজব থেকে নিজেদের রক্ষা করা যায় এবং সত্যের পক্ষে দাঁড়ানো যায়। সত্যকে ছড়াতে সময় লাগে, কিন্তু মিথ্যা দ্রুত ছড়ায়। সতর্ক থাকুন, সচেতন থাকুন। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুল উঠবে না, চুল পাকবে না, দাদা বুড়ো বুড়ি মিল হবে, করোনা দূর হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, পেট মন ভরে খাও 10 টাকায়। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? সংসারে কে আগুন লাগাবে 10 টাকা? দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা।